200+ রান করেও ঘরের মাঠে বড় ব্যবধানে রংপুরের কাছে হেরেছে সিলেট। এই হারের কারণ কি, দর্শকরা কি বলছেন সেটাই জানাবো আমি রাজিবুল ইসলাম। কারণটা হলো আমাদের ক্যাপ্টেন্সিতে কিছু ভুল ছিল। আজকে আরিফুল ভাই উনি যেহেতু প্রথম ওভারে মেবি 16 বা 17 রান খাইছে, দ্বিতীয় ওভারে উনি আবার আসছে বলে, দ্বিতীয় ওভারে আবার অনেক রান, আবার 15 রানের মতো কনসেপ্ট করছে এবং তৃতীয় ওভার আবার আসছে এবং অতিরিক্ত আবার রান খাইছে, মানে 3 ওভারে তিনি মোট 51 রান দিয়েছে। যদি ওইখানে 3 ওভারের জায়গায় উনি 3 ওভার 51 রানের জায়গায় যদি 30 বা 35 রানে তো রাখতো, হয়তো ম্যাচটা আরো ক্লোজ হইতো। আমাদের ব্যাটিং ইউনিট যথেষ্ট ভালো, মানে যথেষ্ট উন্নত করেছে আগের ম্যাচ তুলনায়। আর আমাদের তানজিম সাকিব ভাই, তার কথা না বললে না, সে মানে অসাধারণ আজকে বোলিং করেছে এবং অন্য যেসব বলার ছিল, স্পিনার ছিল, নিয়াজুজ্জামান, সে সাপোর্ট দিতে পারেনি যেরকম তাকে মানে তাকে নিয়ে যতদূর আর কি ভাবা হয়েছিল, সে আজকে সেরকম সাপোর্ট দিতে পারেনি এবং আরিফুল ভাইয়ের কিছু ভুলের কারণে আজকে আমাদের ম্যাচ হারছি। আসলে ভাই এটা টি-20 ম্যাচ, টি-20 ম্যাচের মাঝে যে কোনো একটা বোলার দুইটা বোলারের উপরে ডিপেন্ড করে। আর আজকে আমাদের আরিফুল ভাই, আমাদের যে ক্যাপ্টেন্সির মাঝে সামান্য কিছু ভুল আছে, আর আরিফুল ভাই রানটা অতিরিক্ত বেশি দিয়ে দিয়েছেন, এই কারণে হচ্ছে আমরা ম্যাচটা আচ্ছারা হয়েছে, কিন্তু রান যথেষ্ট হয়েছে। আর এটা টি-20 ম্যাচ, এটার মধ্যে 200, 250, 220 এরকম রান হইতে পারে। এটার লাগে আমরা অতটা কষ্ট পাইছি না, এটা হইতে পারে। আপনার ক্যাপ্টেন্সি এবং আরিফুলের বোলিংটা, এই যদি আরিফুল যদি এই 3 ওভারে 51 রান না দিত, তাইলে আমাদের এই এত রান তাড়া করা সম্ভব হতো না রংপুরের জন্য। আর ফার্স্ট অফ অল ক্যাপ্টেন্সিটা খুব খারাপ হয়েছে এবং ফিল্ডিং সেট আপটাও ভালো হয় নাই। আমরা চাই সামনের ম্যাচ থেকে এই আরিফুলকে ক্যাপ্টেন্সি সরিয়ে জাকির আলী অনিককে ক্যাপ্টেন দেওয়ার জন্য। এই মাঠে 200-র উপরে রান এগুলো হবে, এগুলো স্বাভাবিক। এই মাঠের জন্য এগুলো রান পর্যাপ্ত না। তারপরেও যদি আমরা ক্যাপ্টেন্সি এবং ফিল্ডিংগুলো ভালো করা যেত, তাহলে এই ম্যাচটা আমরা উইন করতে পারতাম। আসলে আমরা খুবই হতবাক, এত বেশি রান করে আমরা হেরে গেছি। কারণ হচ্ছে কি, আমরা বোলিং দিক দিয়ে একটু দুর্বল আছি। শেষের দিকে দেখা যাচ্ছে সালামিনে একাই জিতে দিয়েছে বল হরিয়া। ক্যাপ্টেন্সি আসলে প্লেয়ার এবং বোলার যদি ভালো না করে, তাইলে ক্যাপ্টেন্সি আমরা দোষারোপ করে হামাইতো না। কারণ হচ্ছে যে আমরা বোলিং এবং ব্যাটিং আমরা দুটোই ভালো করা লাগবে এবং ক্যাপ্টেন্সি অবশ্যই আছে ফেক্ট করে খেলার মধ্যে। কারণ হচ্ছে ক্যাপ্টেন্সি তার নেতৃত্ব দিতে এবং জিতার জন্য অবশ্যই আমরা ক্যাপ্টেন্সি দিক দিয়েও আমরা আছি কিছুটা দুর্বল। আসলে ভীষণ কষ্টদায়ক, কারণ 205 রান নিয়েও আমরা জিততে পারি। এর চেয়ে কষ্টদায়ক কি হতে পারে? সিলেটের এত দর্শক, এত ক্রাউড, এই ক্রাউডের মাঝে সিলেট টিম হারবে এটা কল্পনার বাইরে ছিল। কারণ টিম, আমার কাছে মনে হয়েছে সিলেটের টিম বন্ডিংটা খুবই খারাপ, এমন ক্যাপ্টেন্সি তার যেভাবে ক্যাপ্টেন্সি করার কথা ছিল সেভাবে হয়েছে না। এর জন্য আমরা 205 রান নিয়েও জিততে পারি নাই। সিলেটের মেইন হয়েছে তারা টিম করা এবার একবারেই মানে হয়েছে না। মেইন বিষয় হইলে আর হইলে তোমার সিলেটের এবার করতে মেইন দুর্বলতা হইলে বোলিং লাইন হল। বোলিং লাইনে তারা একবারে দুর্বল। মেইন বোলিং এর দেখা আমরা দেখতে পারতাম তোমার তানজিম সাকিব আছে, তারপরেও তার ভালো পারফরমেন্স করছে, তার দিক থেকে ভালো পারফরমেন্স করছে। বাট তারপরেও তোমার আমরা এখানে মেইন যেটা আছিল এবারকু সিলেটের অনেক আমরা গতবারে ভালো ভালো প্লেয়ার আমরা আসিল, এবারকু অনেকে আমরা সিলেটের মাঝে নাই আর কি, উপস্থিত নাই। যে কারণে আমরা এবারকু বালা দেব ব্যাটিংকে আমরা 200+ রান হইলেও এরপরে আমরা জিততে পারছি না। এর আগের ম্যাচেও দেখা গেছে আমরা 154 রানের টার্গেটেও আমরা জিততে পারছি না। তো সিলেটের অনেক মাঝে ঘাটতি আছে সিলেটের। সর্বপ্রথমে আপনার যে কারণটা হইল গিয়ে, আপনার বোলিং লাইন খুবই বাজে আছিল। দেখা গেল যে তারা আমরা যে অবস্থা আছিল, তারা দেখা গেছে যে এটা কি বেস্ট একটা পজিশন আছিল আর কি, যে ম্যাচটার। আর সবটা কি বাজে আছিল ভাই বোলিং। ওই যে ক্যাপ্টেন্সি দিছে আরিফুল, যে একদম বাজে ক্যাপ্টেন্সি ছিল, আর এর কারণেও আর কি দেখা গেছে মাঠের ক্যাপ্টেন্সি এবং বোলিং পারফরমেন্স খুবই দুর্বল এবং তৎক্ষণিক ফিল্ডিং পারফরমেন্স খুব দুর্বল হয়েছে। সব শেষে আমাদের যে টিমের আইকন ছিল মাশরাফি ভাই, ওনাকে আমরা সবাই মিস করতেছি। উনি যদি আজকে থাকতো, ম্যাচের রেজাল্ট অন্যটা হইতে পারতো। বলারের কারণে আমাদের টিমটা মানে ম্যাচটা হেরে গেছে। বিশেষ করে আমাদের যে আরিফুল, উনি মানে বোলিং লাইনটা একেবারেই আর কি বাজে, ওনার কথা না বললেই নয়, মানে একেবারেই মানে বাজে ইয়েটা করেছেন আর কি। তো ক্যাপ্টেন্সি করতে হইলে কিছু বুদ্ধি রাখতে হয়, এবং যেহেতু রান চলে গেছে, আমার দ্বারা রান যাইতেছে, আমি বল না নিয়ে আমি অন্যজনকে সুযোগ দেব, যাকে ভরসা করা যায় তাকে দিয়ে আমি বল করাবো। আমার চেষ্টা হচ্ছে আমি ম্যাচ উইনিং করানো, আমি বল করা, আমি উইকেট পাওয়া, এটা কোনো ব্যাপার না। ঠিক আছে, যে প্রথমত ওই যে মানে সিলেটের যে ক্যাপ্টেন, ওনার ডিসিশনগুলো সবগুলোই ভুল। ওনাকে যে সিলেটের ম্যানেজমেন্ট যেটা ক্যাপ্টেন দিছে, আমি তাদের কাছে দ্রুত আহ্বান জানাবো ওরে ক্যাপ্টেন্সি থেকে প্রত্যাহার করার জন্য। তাহলে আমাদের সিলেট সামনের দিকে এগিয়ে যেতে পারবে, আর সামনের দিকে ভালো একটা ম্যাচ আমরা উপভোগ করতে পারবো।